চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন। আমরা চলে এসেছি একদম ভোর ভোর মন্দিরে পুজো দিতে, জগন্নাথ দেবের দর্শন করতে। তো চলো আমরা মন্দিরে পুজোটা দিয়ে দেবো, এর জন্য তাড়াতাড়ি করছি যাতে দেরি না হয়ে যায়। কারণ আবার মন্দির কিছুক্ষণের জন্য, যখন বাবার আরতি হবে তখন মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, 1 ঘন্টা প্রায় তখন ওয়েট করতে হবে। সেই জন্য তাড়াহুড়ো করে আমরা পুজো দিতে যাচ্ছি। আর যেহেতু মন্দিরের ভিতরে আমাদের অ্যালাউ ছিল না ফোন, সেজন্য আর সেইভাবে ভিডিও করা হয়নি। আর এখন কিন্তু আমরা চলেছি সাইট সিনের উদ্দেশ্যে। যেহেতু আমার পুরী এই নিয়ে আসা হচ্ছে 7 বার, তো আমার সাইট সিন মোটামুটি সবই করা আছে। এতটা গরম পড়েছে, এতটা গরম লাগছিল, তো সেই জন্য আর সাইট সিনের সেরকম ইচ্ছা ছিল না। কিন্তু তাও আমার ছেলে তখন মাত্র 2 বছর বয়সের ছিল, তো ওর সব কিছু সাইট সিন মনে নেই বলে সেজন্য একটুখানি বেরিয়ে পড়লাম কাছে পিঠে সাইট সিনগুলো করবো বলে। ইচ্ছে ছিল নন্দনকানন যাব, কিন্তু নন্দনকানন আর গেলাম না। কারণ এখানে ফেব্রুয়ারি মাসেই প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে দিনের সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মিনিট 2 দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে গা একদম রোদে চচ্চর করছে এরকম অবস্থা। তো সেই জন্য আমরা একদম কাছে পিঠে সাইট সিনগুলোতে চলে এসেছি। এইখানে দেখো একটা বুদ্ধ মন্দির ছিল, তো বুদ্ধ মন্দিরটা এর আগে আমি এসেছি, আমার ছেলেও এসেছে, কিন্তু হয়তো মনে নেই, কারণ 2 বছর বয়সেতে সত্যি কথা মনে রাখা সম্ভব না। তো সেই জন্য ওই মন্দিরটায় বলতে গেলে জ্ঞানও তো ফার্স্ট এলো। কারণ এর আগের বারে যখন আমি ওকে নিয়ে এসেছিলাম, তখন ওকে আমি এই মন্দিরটায় নিয়ে এসেছিলাম, কিন্তু ওর মনে নেই, একদমই ছোট ছিল তখন, একদম 2 বছর বয়স ছিল তখন। আর এখন 7 বছর বয়স হয়েছে। হয়তো নেক্সট যখন যাব তখন হয়তো আবার এতটা পরিষ্কার মনে থাকবে না। দেখা যাক বাবা আবার কবে টানে, কবে আবার যাওয়া হয়। তো দেখো কি রোদ্দুর, মানে রোদ্দুরে শীতে পা দেওয়া যাচ্ছে না, পা এত জ্বালা জ্বালা করছে। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি কোণারকের মন্দিরে। এখানেও প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। দেখতে পাচ্ছ সবাই ছাতা নিয়ে চলেছে, আর মাথায় চাপা দিয়ে চলেছে, মাথায় টুপি দিয়ে চলেছে। এতটাই রোদ্দুর গরম যে মানে বলার না। আমার ছেলেকে এখানে এসে একটা টুপি কিনে দিতে হলো, এতটাই রোদ। তো চলো আমরা কোণারকের মন্দিরটা দর্শন করে ফেলি। আর এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, খুব সুন্দর হাওয়া। এই হাওয়াটা একদম মন ভরিয়ে দেয়। তো আমরা এখন কোণারকের ভেতরে যাওয়ার আগে একটা মিউজিয়াম করেছে, তো সেই মিউজিয়ামে যাব। আগের বারে মিউজিয়ামটা আমরা দেখিনি, তখন আর কি কাজ চলছিল। এখন কিন্তু মিউজিয়ামটা কমপ্লিট হয়ে গেছে। চলো আমরা মিউজিয়ামটা দেখে নেব, সেজন্য যাচ্ছি। আর মিউজিয়ামটাতে 50 টাকা করে টিকিট ছিল। আর মিউজিয়ামটা কিন্তু পুরো এসি ছিল। রোদের মধ্যে ঘুরে ঠান্ডায় ঠান্ডায় বেশ ভালোই লাগছিল কিন্তু মিউজিয়ামটা দেখতে। তো এই যে দেখো মিউজিয়ামটা বেশ সুন্দর করেছে, কিন্তু যা যা স্থাপত্য আছে, যা যা ইতিহাস আছে কোণারক পুরী মন্দিরের, এখানে সবই দেওয়া রয়েছে। এই যে দেখো এখানে পুরী মন্দিরটা পাথরের একটা স্ট্যাচু করে করা রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো।
শেষ, এখন খাওয়া দাওয়া সেরে সমুদ্রে স্নান করতে আসতে হয়েছে, কারণ আমার ছেলে, যেহেতু আমরা কাল চলে যাব, কাল হয়তো সমুদ্রে নামা হবে না, কারণ আমাদের কাল দুপুর 1:50 আমাদের ট্রেন, তো আমাদের যাওয়া হবে না, সমুদ্রে স্নান করা হবে না কাল, সেজন্য আজকে স্নান করতে চলে এসেছি। আর এখন দেখো মোটামুটি পড়ন্ত বিকেল, স্নান আমরা মানে আমার ছেলে করবেই, আমিও করবো, যেহেতু আবার কবে আসবো জানা নেই, আর সমুদ্রে স্নান করতে তো ভালোই লাগে। আর দেখো এই সমুদ্রের ঢেউতে একটা কচ্ছপ ভেসে এসেছে, সেই কচ্ছপটা দেখো সবাই হাস দিচ্ছে, কিন্তু আমি খুব আনন্দের সহকারে ছুটে গিয়েছিলাম, কিন্তু কচ্ছপটা মরা ছিল। আর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মার্কেটে, কিছু কেনাকাটা আছে, আর মন্দিরে পুজোর প্রসাদটাও নিতে হবে, তো চলে এসেছি, আমরা মার্কেটে বেরিয়ে পড়েছি। এখন দেখো মার্কেটে যেটা হচ্ছে পুরীর শ্মশান, আর এটা হচ্ছে দ্য ফেমাস কাকাতুয়ার খাজা। আমরা জানি পুরী মানেই কাকাতুয়ার খাজা। এখন অনেক বড় বড় দোকান হয়েছে, কিন্তু কাকাতুয়াই হচ্ছে সবচেয়ে পুরনো। আর এই কাকাতুয়াটা কিন্তু কথা বলে, মানে রেগে থাকলে তো ভীষণই কথা বলে, আর লোকজন কথা বলার জন্য ওকে বিরক্তও করছে, সারাদিন রোজ বিরক্ত হতে হয় ওকে। তো দেখো আমরা কিন্তু এখন স্বর্গদ্বারের সামনে রয়েছে, আর স্বর্গদ্বারে এই শ্রী চৈতন্যর মূর্তিটা আমার সত্যি খুব ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন ঘোরাফেরা করব, কেনাকাটা করব, করে তারপরে আবার যথারীতি হোটেলের দিকে চলে যাব। আর আজকে একটু মনটা ভারাক্রান্ত, কেন কি কালাম্বা চলে যাচ্ছি ঘুরতে, তো কে না ভালোবাসে বলো, সবাই ভালোবাসে। আর সমুদ্র সৈকত মানে তো দীঘা পুরী, আমরা এটাই জানি। তো যাই হোক, যেতে তো হবেই বাড়ি। আর দেখো এখানে স্টলগুলোর মাথায় সব একটা করে ছাতা দেওয়া রয়েছে, ওপর থেকে কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না রঙিন মেলা বসেছে, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এইবারে এসে আমি এখানে নতুন খাবারটা দেখলাম, এটা আমি সিকিম যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম, যেরকম ভুট্টাকে সেদ্ধ করে তার মধ্যে বাটার মশলা সব কিছু মাখিয়ে দিচ্ছিল, কিন্তু এখন দেখলাম এখানেও এই খাবারটা পাওয়া যাচ্ছে। তবে আমার খুব একটা ভালো লাগেনি, কিনেছিল আমার ছেলে খাবে বলে, বাট আমার অতটা ভালো লাগেনি, কারণ ভুট্টা নর্মালি পুড়িয়ে খেতেই ভালো লাগে, আর যার সাথে যেটা যায় আর কি। অনেকেই খাচ্ছে, সেল হচ্ছে, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। আর দেখো কাটিংটা কি সুন্দর করছে, মানে কাটিং করার একটা মেশিন রয়েছে, মেশিনটার মধ্যে ভুট্টাটা দিলেই দানাগুলো ছাড়িয়ে বেরিয়ে আসছে। আর তারপরে এই দানাগুলোকে মিশিয়ে একটা জায়গায় মিশিয়ে ওর মধ্যে বাটার মশলা সব কিছু দিয়ে একদম রেডি করে খেতে দিয়ে দিচ্ছে। মোটামুটি খারাপ না, বাটারের গন্ধটা ভালোই লাগছিল। তো আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলা পুরীর মন্দিরে, তোমাদের সাথে সেটা প্রথমে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করে নিচ্ছি। গিয়েছিলাম ধ্বজা উত্তোলনটা দেখার জন্য, কিন্তু ব্যাড লাক, মানে ধ্বজা উত্তোলনটা যখন দেখতে গিয়েছি তখন অলরেডি হয়ে গিয়েছে, মানে মন্দিরে ওখানে যে ঠাকুররা রয়েছে ওদের কাছে প্রদীপ দেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারলাম যে আজকে আর ধ্বজা উত্তোলন করা আমার কপালে জুটল না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো।